আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এবার মনে হয় আমি সব থেকে লাস্টে ঈদের ভিডিও দিতেছি। আমার টোটালি এডিট করার সময় ছিল না, এই জন্য একটু লেট হয়ে গেছে। আর এই ভিডিওটা হচ্ছে চাঁদ রাত প্লাস ঈদের দিনের ব্লগ। আসলে এটাকে চাঁদ রাত বললে ভুল হবে, একদম টোটালি ভুল হবে, কারণ আমি রাতের বেলা মেহেদি পড়ি নাই। আমরা হচ্ছে যে দিনের বেলাতে মেহেদি পড়ছি। আর এবার দেখলাম সবাই অনেক সুন্দর করে ডালা সাজাইছে, মানে ঝুড়িতে অনেক কিছু দিয়ে। তো আমার বাসায় অত অ্যাস্থেটিক কোনো থালা বা ঝুড়ি এরকম কিছু ছিল না। আমার বাসায় যা যা ছিল, একটা ফলের ঝুড়ি, তা নিয়ে আমি একটা সুন্দর করে ঝুড়ি বানায় ফেলছি, মানে একটা বাস্কেট বানাইছি আমার জিনিসপত্র দিয়ে, মেহেদি, কানের দুল, চুড়ি, ব্যান্ড, এগুলো দিয়ে, গরিবের অ্যাস্থেটিক যেটাকে বলে আর কি। বাট তারপরে অনেক সুন্দর হয়েছে। এখানে আমরা হচ্ছে সবাই এখন মেহেদি পড়তে বসে পড়ছি। আমি হচ্ছে ছাদে বসছি, কারণ বাসায় রুমের মধ্যে অত আলো ছিল না, আর ছাদে মোটামুটি গরম লাগতেছিল, তাই জন্য আমি আবার চার্জার ফ্যানও নিয়ে আসছি। এখন তোমরা সবাই ভাবে আমি পাগল, আমি ছাদে বসছি এত গরমে। আসলে আমার কাছেও মনে হইতেছিল আমি মনে হয় পাগল। বাট ওই দিন ছাদে মোটামুটি বাতাসও ছিল, প্লাস আমি হচ্ছে চার্জার ফ্যান নিয়ে আসছি। আর আমাদের এতগুলো মানুষের মধ্যে মাত্র 2জন হচ্ছে মেহেদি পড়াতে পারে, আর সেই 2জন হচ্ছে আমি আর আরেকজন। সো আমরা 2জন একজন করে মেহেদি পড়াইতেছিলাম। কেউ মেহেদি পড়তেছিল, আবার কেউ ফ্যানে আর কি, আমি যে চার্জার ফ্যানটা আনছি ওই ফ্যানে হাত শুকাইতেছিল, আবার আরেক হাতে দিবে বলে। তো এভাবেই মেহেদি পড়া আমাদের শুরু হয়েছে। প্রায় 2-3 ঘন্টার মতো মেহেদি পড়া চলতেছিল। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এত হাতে মেহেদি পড়াইতে আমার হাত এত ব্যথা হয়ে গেছে, মানে আমার আঙ্গুল অনেক ব্যথা করতেছিল। আমি নিজে আর মেহেদি পড়তে পারি নাই। আর এখানে আমরা একটা কিউট ট্রানজাকশন ভিডিও বানানোর ট্রাই করতেছিলাম, যেটা মোটামুটি হয়েছে, মানে ভালোই হয়েছে। আর সবার হাতে মেহেদিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। সবাই অনেক প্রিটি মেহেদি দিতে পারে, সবাইকে অনেক ভালো লাগতেছিল। বাট আনফর্চুনেটলি আমি মেহেদি দিতে পারি নাই। আবার বাসায় আসার পরে আমার একটা পিচ্চি স্টুডেন্ট আসে, রাইকা, ও আমাকে বলছে ওকেও একটু মেহেদি পড়াই দিতে। তো লাস্টলি ওকেও একটু মেহেদি পড়াইলাম। আর আমার স্টুডেন্টরা আসার সময় আমার জন্য খুব সুন্দর রজনীগন্ধা ফুল নিয়ে আসছে। সরি, রজনীগন্ধা না, মেবি এটা গন্ধরাজ ছিল। তো গন্ধরাজ ফুলটা স্মেলটা অনেক ভালো ছিল। আমার আম্মুর খুবই পছন্দ হয়েছে ফুলটা। আম্মু সুন্দর করে একটা ফুলদানিতে রেখে দিছে। এরপর আমরা ডিরেক্ট চলে যাইতেছি ঈদের পরের দিনের ভিডিওতে, কারণ ঈদের দিন আমি টোটালি কোনো ভিডিও করি নাই। হ্যাঁ, আমি একদমই কোনো ভিডিও করি নাই। ব্যাপারটা আসলে এরকম না যে আমার ঈদের দিনটা খুব বেশি খারাপ গিয়েছে তাই জন্যে আমি কোনো ভিডিও করি নাই। বাট কেন জানি আমি ভিডিও করি নাই। আমি ওই দিনও ঘুরতে গেছিলাম আমার কাজিনদের সাথে, বাট স্টিল আমি কোনো ভিডিও করি নাই। যাই হোক, এটা হচ্ছে ঈদের একদিন পরেরকার ভিডিও, যেটা আমি বললাম আমি দাওয়াতে যাব। তো দাওয়াতে যাওয়ার জন্য ফাইনালি আমি ঈদের ড্রেসটা পরে এখন রেডি হয়ে যাব। আর এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ঈদের ড্রেসটা। এখন আমি হচ্ছি আমার খালাতো বোনদের সাথে আছি, মানে আমার কাজিনদের সাথে। তো এখানে আমি আর আমার ছোট খালাতো বোন রেডি হইতেছিলাম। আর রেডি হইতে 2জনের সাথে ফাইজলামি গুতাগুতি করতেছি, কারণ ওর আমার সাথে গুতাগুতি করতে খুবই ভাল লাগে। আর এরপরে এই তো আমরা রওনা দিয়ে ফেলছি। সবাইকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল, আমার কাছে সবাইকে অনেক ভালো লাগতেছিল। আর এখানে আমি আর অহনা হচ্ছে এক জায়গায় যাব, আর বাকিরা সবাই ডিরেক্ট দাওয়াতে চলে যাবে। সো আমরা হচ্ছে একটা কেক রিসিভ করতে যাইতেছিলাম, কারণ যেহেতু ঈদের টাইম চলতেছিল, কেউ হোম ডেলিভারি তো অবশ্যই দিবে না। আর আমরাও একদম হোম বেকারের কাছ থেকেই অর্ডার করছিলাম। সো এখান থেকে কেকটা রিসিভ করে আসছি, আসার পরে দাওয়াতে চলে আসছি। আর এই তো আমি আর বুবু একটু আমাদের ফিট চেক দিতেছিলাম। বুবুকে কিন্তু মাশাআল্লাহ ওই দিন অনেক সুন্দর লাগতেছিল। আর বুবু কিন্তু ওই ভাইরাল ড্রেসটা পরছে, ওই যে গোল গোল জামার মধ্যে থাকে যে ওইটা, এটা নিয়ে বুবুর সাথে অনেক মজা করছি। আর এই যে আমাদের আরিশ পাখি, ওকে আমি বলতেছিলাম একটু হাই দিয়ে দাও আমার ভিডিওতে, মাশাআল্লাহ সবাইকে হাই দিয়ে দিছে। এরপরে চলে গেলাম রান্নাঘরে, দেখলাম রান্নাঘরে কি রান্না করা হচ্ছে। এটা হচ্ছে আমার মামার শাশুড়ি, কিন্তু আপু অনেক ইয়াং হওয়াতে আমরা ওনাকে নানু ডাকি না, আমরা ওনাকে আপুই ডাকি। তো আসলাম, এসে দেখতেছি আপু তো এলাহি কাণ্ড করে ফেলছে, অনেক কিছু রান্না করছে আমাদের জন্য। এরপরে আমরা সবাই মিলে আমাদের আপুকে ধরছি, আমরা সালাম দিছি, আমাদেরকে যেন ঈদ সালামি দেয় আপু। এতগুলো মানুষ আমরা আপুকে সালামির জন্য ধরছি, আপুকে সালামি না দিয়ে কোথাও যেতে পারবে। আসলে মজা করলাম, আপু কিন্তু আমাদেরকে এমনিই সালামিটা দিত, আর আপু আমাদেরকে ভালো পরিমাণে সালামিও দিছে। বাট আমি হচ্ছে যে ভিডিও করতে ভুলেই গেছি, মানে আমি এই কয়েকদিন এত মজায় কাটাইছি, আলহামদুলিল্লাহ আমি অনেক ফান করছি, অনেক মজা পাইছি, মানে আমি টোটালি ভিডিও করতেই ভুলে গেছি। এবার আসি আরিশের বার্থডের ব্যাপারে বলতে। আরিশের বার্থডে কিন্তু মূলত ওই দিন ছিল না। আরিশের বার্থডে ফেব্রুয়ারির 11 তারিখে ছিল, যেটা অনেক আগে। বাট আমরা ওই দিন করতেছি, কারণ যেহেতু ফ্যামিলির সবাই ছিল না বার্থডেতে,
মানে 11ই ফেব্রুয়ারিতে, তাই জন্য ওই দিন আর বার্থডেটা করা হয় নাই। আর আমাদের অত বড় করে করার ইচ্ছাও ছিল না। গত বছর আমরা অনেক বড় করে করছি, আর ওইটা ভিডিওটা আমার চ্যানেলেও আছে, আপলোড করা আছে। তোমরা যদি কেউ চাও তাহলে কিন্তু দেখতে পারো, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর ঠিক গতবারের মতো এইবারও কেক কাটার সময় আরিশের মুড খুবই খারাপ ছিল, কারণ ও বাহিরে ঘুরতে চাইতেছিল আর আমরা ওকে জোর করে বার্থডে কেক কাটাইতেছিলাম, তাই জন্য ওর মুডটা খারাপ ছিল। আর বার্থডে কেক নিয়েও অনেক ঝামেলা হয়েছে, কারণ ঈদের টাইম ছিল, মানে ঈদের একদিন পরে। তো কেউই কেক দিতে রাজি হইতেছিল না, কোনো বেকারিতে কেক পাইতেছিলাম না। অনেক কষ্টে একটা বেকারি থেকে আনা হয়েছে, আর একটা হচ্ছে হোম বেকার থেকে আনা হয়েছে। আর আলহামদুলিল্লাহ কেকটা খেতে অনেক মজা হয়েছিল। আর আমার আজকের ভিডিওটা তেমন আহামরি কিছু না, জাস্ট র্যান্ডম আমি যেভাবে ঈদটা কাটাইছি তার এই একটা ঝলক। এরপরে যে ভিডিওটা আসবে সেটা আরও বেশি মজার হবে। ওই ভিডিওটা হবে আমার খালামণির বাড়িতে দাওয়াতের ভিডিও। আর খালামণির বাড়িতে দাওয়াতে গেছি, সেখান থেকে ঘুরতে গেছি, বোম ফাটাইছি, খাওয়া দাওয়া করছি, ফাইজলামি করছি, নদীর পাড়ে ঘুরতে গেছি, আরও অনেক অনেক মজা করছি, সালামি পাইছি অনেক অনেক। সেই সব কিছু তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। ইভেন আমি সালামি দিয়েছিও। সো সেই পর্যন্ত তোমরা অপেক্ষা করো। আর আজকের মতো এই পর্যন্তই। তবে ভিডিও শেষে আমি কিছু কথা বলতে যাচ্ছি। কথাটা হচ্ছে, আমরা সবাই জানি বর্তমান বিশ্বে যে লোমহর্ষক ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটতেছে। আমরা জানি প্রত্যেকটা মোমেন্টেই প্যালেস্তাইন নামক একটা দেশকে ধ্বংস করা হচ্ছে, মানুষগুলোকে নির্মমভাবে হত্যা করা হইতেছে, বাচ্চাগুলোকে হত্যা করা হইতেছে। এটা আসলে কোনো 1-2 দিনের ব্যাপার না, এটা আজকে অনেক দিনের একটা ব্যাপার, অনেক দিন ধরে এটা হইতেছে। বর্তমান সারা বিশ্বের সকল মানুষ, সব দেশের মানুষ আমি দেখতেছি এই ব্যাপারটা নিয়ে কথা বলতেছে, তারা আন্দোলন করতেছে, আমার নিজের দেশেও আন্দোলন হইতেছে। আর সবার মতো আমিও চাই এই পৈশাচিক যে মৃত্যু খেলাটা চলতেছে সেটা যেন বন্ধ হয়। আমরা হয়তো তাদেরকে সরাসরি শারীরিকভাবে কোনো সাহায্য করতে পারবো না, বাট আমরা আমাদের আন্দোলন চালায় যেতে পারি, আমরা তাদের জন্য দোয়া করতে পারি। আসলে ব্যাপারটা শুধুমাত্র মুসলমান ধর্মের মানুষদের জন্যই না, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মানুষ। আমরা সবাই যেন তাদের জন্য দোয়া করি, প্রার্থনা করি, আমার সবার কাছে অনুরোধ। আর আমরা যেন সবাই যথাসম্ভব চেষ্টা করি যেসব ইসরায়েলি পণ্যগুলো আমাদের দেশে আছে এগুলো ব্যবহার কম করা, ব্যবহার বন্ধ করে দেওয়া। ভালো হয় যদি আমরা বন্ধই করে দেই। এখন অনেকেই এসে বলতে পারেন ইসরায়েলি পণ্য ব্যবহার বন্ধ করার মাধ্যমেই কি সব কিছু শেষ হয়ে যাবে? হয়তো একদম সব কিছু শেষ হবে না, একদম সাথে সাথেই হবে না, বাট আমাদের ক্ষুদ্র একটা প্রচেষ্টা হয়তো কারো জীবন বাঁচাবে। কারণ আমাদের এই পণ্যগুলো কেনার মাধ্যমে তাদের সাহায্য হচ্ছে, মানে ইসরায়েলিদের সাহায্য হচ্ছে, এটা আমরা সবাই কম বেশ জানি। তাই জন্য আমাদের ক্ষুদ্র একটা প্রচেষ্টা হয়তো অনেক বড় কিছু করতে পারে। তাই জন্য আমার সবার কাছে অনুরোধ থাকবে, সবাই যেন আমরা এই ব্যাপারটাতে একটু সচেতন হই, আর সবাই ওনাদের জন্য দোয়া করি, প্রার্থনা করি যাতে এই পৈশাচিক মৃত্যু খেলাটা বন্ধ হয়। আর আজকের মতো এই পর্যন্তই। আশা করি সবাই আমার কথাটা বুঝতে পেরেছেন। আর আমার কথায় যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনজনদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।